আমি ডাক্তার সাইমুম আরাফাত পান্থ। আমি বর্তমানে ধানমন্ডি ল্যাবিড হাসপাতালে কর্মরত আছি বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে। বর্তমান সময়ে অ্যানেস্থেসিয়া নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন মানুষের মৃত্যু সংবাদ বা অসুস্থতা সংবাদও আমাদের সামনে এসেছে। বর্তমান সময়ে এই অ্যানেস্থেসিয়া বিষয়ে যে ধরনের সমস্যা হচ্ছে সমসাময়িক সময়ে সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি আমি। অ্যানেস্থেসিয়া কি? অ্যানেস্থেসিয়া হলো অপারেশনের পূর্বে একটি মানুষ যাতে ব্যথামুক্তভাবে অপারেশনটি সম্পন্ন করা যায় তার জন্য তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞানটা দুইভাবে করা হয়। একটা হলো যে যদি শরীরের নিচের অংশে অপারেশন করা হয় তাহলে পিঠে একটি ইঞ্জেকশনের মাধ্যমে নিচের অংশ অবশ করে অপারেশনটি করা হয় এবং এতে রোগী সম্পূর্ণ সজাগ থাকে। শুধুমাত্র রোগীর যেই বোধশক্তি নিচের অংশে যেখানে অপারেশন হবে সেইটুকু জায়গা অবশ থাকে। এছাড়া আরেক ধরনের অ্যানেস্থেসিয়া হলো সাধারণ অ্যানেস্থেসিয়া বা জেনারেল অ্যানেস্থেসিয়া। সেখানে একজন রোগী সম্পূর্ণভাবে অজ্ঞান করা হয়। সেক্ষেত্রে রোগী অপারেশনের সময় যা কিছু ঘটে তা কোনো কিছুই বুঝতে পারে না এবং পুরো অপারেশনটি ব্যথামুক্ত থাকে। অনেক আগে অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়া দেয়া হতো না। সে সময় অপারেশন পরবর্তী সময় এবং অপারেশন চলাকালীন সময়ে মানুষের মৃত্যুহার ছিল অনেক এবং অনেক অপারেশন করাও যেত না। কিন্তু অ্যানেস্থেসিয়ার আধুনিক যন্ত্রপাতি ওষুধের আবিষ্কারের কারণে মানুষকে ব্যথামুক্তভাবে অপারেশন করার জন্য যথাযথ প্রক্রিয়া মেনে করার কারণে অপারেশন চলাকালীন মানুষের যেই মৃত্যুহার তা অনেকাংশে কমেছে। এর আগে অপারেশন চলাকালীন সময়ে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ক্লোরোফর্ম নামের একটি উপাদান ব্যবহার করা হতো। তো সে সময় দেখা যেত যে কোনো রোগীর যখন হার্টের সমস্যা বা অন্য ফুসফুসের সমস্যা বা অন্যান্য ধরনের সমস্যা থাকতো রোগীর মৃত্যুজনিত অনেক মৃত্যুর কারণ হতে পারত। বর্তমান সময়ে এসে হ্যালোথেন ব্যবহার করা হয়। হ্যালোথেনের আরও আধুনিক উপাদান হলো আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন। ক্লোরোফর্ম ব্যবহারজনিত কারণে দেখা যায় যে কোনো রোগীর হার্টের সমস্যা থাকলে বা ফুসফুসের সমস্যা থাকলে সেই সমস্যাটা আরও বেড়ে যেত। দেখা যেত যে অপারেশন চলাকালীন সময়ে রোগীর হার্ট অ্যাটাক হতো এবং যার ফলে রোগীর মৃত্যু ঘটত। ফুসফুসের সমস্যা আরও বেড়ে যেত। লিভারে যদি অপারেশনের পূর্বে কোনো সমস্যা থেকে থাকতো সে সকল সমস্যা দীর্ঘায়িত হতো এবং অপারেশন পরবর্তী অনেক জটিলতা দেখা দিত। কিন্তু হ্যালোথেন ব্যবহারের কারণে আস্তে আস্তে সেই সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসি। কিন্তু হ্যালোথেন থেকেও আরও উন্নত উপাদান আইসোফ্লুরেন বর্তমানে উন্নত বিশ্বে ব্যবহার করা হয়। আইসোফ্লুরেন এবং সেভোফ্লুরেন ব্যবহার হওয়ার কারণে মানুষের যেই দীর্ঘ সময় ধরে অপারেশন করা 6 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, অনেক সময় দেখা যায় যে কোনো অপারেশন একদিন কেন 36 ঘন্টা 40 ঘন্টা অপারেশন করা যায় সেই সকল অপারেশনও করা সম্ভব হচ্ছে এবং অপারেশন পরবর্তী সময়ে এবং অপারেশন চলাকালীন সময়ে রোগীর হার্ট অ্যাটাক বা ফুসফুসের সমস্যা হওয়াজনিত কিংবা প্রেশার কমে যাওয়া বা অনেক প্রেশার বেড়ে যাওয়া এই সকল বিষয় নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হচ্ছে। বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফেডারেশন অফ অ্যানেস্থেসিয়া এবং বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট তারা হ্যালোথেনকে বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। হ্যালোথেন ব্যবহারের ফলে যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার ফলশ্রুতিতে বর্তমান সময়ে আইসোফ্লুরেন এবং সেভোফ্লুরেন ব্যবহার করার জন্য বাংলাদেশ সরকার আইন জারি করে। কিন্তু হ্যালোথেন বাজারে নিষিদ্ধ হওয়ার পরেও বিভিন্ন নকল হ্যালোথেন বাজারে পাওয়া যাচ্ছে। তার দাম নিম্নমান এবং দাম কম হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তার ব্যবহারের ফলে দেখা যাচ্ছে যে শিশু মৃত্যু এবং অপারেশন চলাকালীন মৃত্যুর হার বা মৃত্যুর ঘটনা কিছু ঘটেছে। হ্যালোথেন ব্যবহারের কারণে বর্তমান সময়ে দেখা গেছে যে পরিবেশ দূষণও ঘটে এবং হ্যালোথেন ব্যবহারের কারণে বিভিন্ন অপারেশন যেমন ব্রেইনের অপারেশন,
হার্টের অপারেশনে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপারেশন চলাকালীন এবং অপারেশন পরবর্তী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যা অনেক সময় মৃত্যুর কারণও ঘটে, যার কারণে হ্যালোথেনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একটি ছোট অপারেশন বা মাইনর অপারেশন আমরা বলি, যে সুন্নতে খতনা অথবা সার্কামসেশন অথবা মুসলমানি যে নামে চিনে, এটি করতে যে অনেক সময় রোগীকে শুধুমাত্র অপারেশনের জায়গাটুকু অবশ করা হয়, অথবা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা সহযোগিতা করে না, তখন তাকে অজ্ঞান করে অপারেশনটি করা হয়। অজ্ঞান করার সময় দেখা যায় যে বিভিন্ন ছোটোখাটো ক্লিনিকে যে সকল যন্ত্রপাতি এবং পর্যাপ্ত ওষুধ থাকা প্রয়োজন এবং তার সাথে একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন, তা থাকে না। একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট বা পর্যাপ্ত ট্রেনিংপ্রাপ্ত ডিগ্রিপ্রাপ্ত অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা, পর্যাপ্ত ওষুধ না থাকা, যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন এবং যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে যে সকল ওষুধ এবং যন্ত্রপাতি প্রয়োজন, সে সকল যন্ত্রপাতি ওই উক্ত হাসপাতালে অনুপস্থিতির কারণে দেখা যায় যে ওই শিশুটির অপারেশন চলাকালীন সময়ে মৃত্যু ঘটে। অ্যানেস্থেসিয়াজনিত কারণে বা বিভিন্ন হাসপাতালে বা ক্লিনিকে দেখা যাচ্ছে যে মৃত্যু হার বা মৃত্যুজনিত ঘটনা ঘটছে। এই জন্য বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর কিছু গাইডলাইন তৈরি করেছেন। সেই অনুযায়ী সকল হাসপাতালে হ্যালোথেন নিষিদ্ধ করা এবং হ্যালোথেনের বিপণন নিষিদ্ধ করা হয়েছে। হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন বা সেবুফ্লুরেন ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সকল হাসপাতালে অ্যানেস্থেসিয়া মেশিন এবং একটি কার্ডিয়াক মনিটর এবং দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যখন আপনার সন্তান, স্ত্রী অথবা আত্মীয় স্বজন কোথাও অপারেশনের জন্য যাবে, আপনারা অবশ্যই সে হাসপাতালে খোঁজ নেবেন যে সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল, দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট যিনি অপারেশন করছেন তিনিও দক্ষ কিনা, এবং অপারেশন চলাকালীন সময় এবং অপারেশন পরবর্তী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাদের পর্যাপ্ত জনবল এবং যন্ত্রপাতি আছে কিনা তা জেনে নেবেন।